পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ছবি রাখবো আপনাদের সামনে। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ছিল, আর তাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির মতো অবস্থা তৈরি হয়। বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের হামলার অভিযোগে বিক্ষোভ, প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ, অবরোধ। কিছুক্ষণ বন্ধ হয়ে যায় হেড়িয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক, আর এরপরে অবরোধ তুলতে যাওয়া পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ বিজেপির। মণ্ডল সভাপতি সহ কয়েকজন আহত হলেও অভিযোগ। পাল্টা বিজেপির হামলায় ওসি আক্রান্ত হয়ে চণ্ডীপুরের একটি নার্সিংহোমে ভর্তি বলে পুলিশের দাবি। পুলিশকে না জানিয়ে থানার সামনে জমায়েত, সরাতে গিয়ে ওসি সহ কয়েকজন পুলিশ আহত হয়েছে, এমনটাই দাবি কাঁথির এসডিপিও। বলুন অবশ্যই আপনি এখানে হাইওয়ে স্টেট হাইওয়ে কেন জাম করছেন? এখানে কেন করবেন? কেন করবেন? কেন করবেন? কেন করবেন? আপনি এরকম ভাবে রাস্তা অবরোধ করতে পারেন না, এটা মানা যায় না। আপনি কেন পাবলিক কনভিনিয়েন্স আটকাচ্ছেন? এক্ষুনি তুলুন, সাইড করুন, এক্ষুনি এক্ষুনি সাইড করুন। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। কংগ্রেসের নীরব থেকে জয়নগরের প্রশাসনিক জনসভা থেকে সিপিএম এবং বিজেপিকে এক বন্ধনীতে ফেলে চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছরের বাম শাসনকে কটাক্ষে বিদ্ধ করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ফের তুললেন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ। স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতির অভিযোগে যখন গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্রিগেডের সমাবেশ থেকে সরব হয়েছে ডিওয়াইএফআই নেতৃত্ব, তখন তার পাল্টা এবার আক্রমণের রাস্তায় হাঁটলেন তৃণমূল নেত্রী। বিজেপির কাছে আত্মসমর্পণ করব না, আর সন্ত্রাসবাদী সিপিএম 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না, এটা মাথায় রাখবেন। কি করেছিল 34 বছর যখন ছিল? নাপিত বয়কট, ধোপা বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, মানুষের মুন্ডু নিয়ে খেলা, কৃষি জমি দখল করা। আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। উনি জানতেন কিভাবে ঠকামি হয়েছে, কিভাবে টাকার কারবার হয়েছে, কিভাবে সারদা সহ চিটফান্ডকে ব্যবহার করে উনি নেত্রী হয়েছেন। ওর মুখপাত্র তো জানতেন যে চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। ওর 14 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত, সেই তদন্ত আটকাবার জন্য সরকারের কোটি কোটি টাকা উনি খরচ করেছেন। মমতা ব্যানার্জি নিজেই 200 কোটি টাকার বেশি ঝেড়েছে সুদীপ্ত সেনের কাছ থেকে। আলকেমিস্টের টাকায় 14 লোকসভা করেছে, 11 সালে সুদীপ্ত সেনের টাকায় বিধানসভা করেছে। সব মিলিয়ে লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই আক্রমণ, পাল্টা আক্রমণের ঝাঁজ বাড়ছে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।